কালী পুজোর দিন সন্ধ্যেবেলা ছাদে বাতি দিয়ে এসে দেখি জেঠিমা উঠোনের মধ্যে বাতি দিয়ে সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো আমার ভাইপো সব বাজি নিয়ে বসে গেছে। তারপরে আমরা ধারে মশাই করে আমরাও চলে এলাম বাজি ফাটাতে। আমি এর আগের ভিডিওতে ধারে মশাইয়ের ভিডিওটা পোস্ট করে দিয়েছি, তোমরা যারা দেখোনি প্লিজ দেখে এসো ভিডিওটা। আমি ছোটবেলা থেকে এই যে বাজিগুলোকে না আমার খুব ভয় লাগতো, এখনো ভয় লাগে, কিন্তু ভিডিও চক্করে আর বৌদির কথাতে আজকে আমি বাজি ফাটালাম। দেখতে পাচ্ছ একটু ভয়ে ভয়ে লাগছিল, তাও সাহস করে প্যাকাটি দিয়ে অনেক কষ্টে ধরিয়েছিলাম। বাজি টাজি পোড়ানো হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম শ্মশান কালী মায়ের কাছে। এখানে মা, নমা, মেজো মা সবাই মিলে পুজো দিচ্ছিল। আমার একটা প্রবলেম ছিল বলে আমি ধূপবাতি দিতে পারিনি, যাই হোক মায়েরা দিচ্ছিল ওটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর ওইদিকে দেখো শ্মশানের এখানে মা ধূপবাতি দিতে যাচ্ছিল, আমি ভয় যেতে পারিনি, এতটাই ভীতু আমি। এসে দেখি আমার দাদা রান্না করছে, খিচুড়ি রান্না করছে, রাত্রিবেলা খিচুড়ি খাওয়ানো হবে এখানে। ব্যাস এবারে বসে বসে দেখছিলাম সবাই ফানুস ওড়াচ্ছে, কেউ বাজি ফাটাচ্ছে, এগুলো বসে বসে দেখছিলাম। আর এই ফানুসটা দেখো কি সুন্দর উঠছিল, উঠে দেখো গাছের মধ্যে আটকে গেল, ওটা দেখে সবার মন খারাপ হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা কমেন্টে জানিও যে এই বছরের পুজোতে তোমরা কিরকম বাজি ফাটালে আর কিরকম আনন্দ করলে। আমার না সত্যি বলতে গেলে বাজি ফাটানোর থেকে মানে দেখতে বেশি ভালো লাগে। ছোটবেলায় ওস্তাদি করতে গিয়ে আমার হাতে দিয়ে একটা বম ফেটে গেছিল, তার জন্য সেই থেকে আবার বম ফাটানোর প্রতি কোনো ইচ্ছাও নেই, শখও নেই। সেদিনের পর থেকে আমার বসে বসে দেখাটাই সত্যি বেশি ভালো লাগে। যাক তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা আজকের মতন।